হাঁপিয়ে যাচ্ছ তুমি এখনই? আমি হাঁপিয়ে যাচ্ছি, সেই তো হাঁপিয়ে যাচ্ছি। এটা কি মুড আছে? অ্যাটাকিং মুড না? এই মুডটাকে অ্যাটাকিং মুড বলে না? অবশ্যই। দেখি একবার মুখটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ দেখো দেখো টক্সিন বিষ, সাবধানে থাকতে হবে। এইসব কামড়ালে প্রথম উচিত হচ্ছে 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছানো। ওই দেখেছো কত কুইক, এ 0.3 মিলি সেকেন্ডের মধ্যে অ্যাটাক করে দেবে। অ্যাটাক করে নিজের জায়গায় ফিরে আসবে, কোনো টাইম নেবে না নাকি? না 0.3 সেকেন্ড। ঠিকঠাক হ্যাঁ স্টিকটা দিয়ে ঠিক করো। এ তো মনে হয় আমরা যেটা ইয়ে থেকে ধরে নিয়ে এলো মেমারি থেকে, তার থেকেও মনে হচ্ছে তো মোটা। তার থেকেও বড় এটা, তার থেকেও তো মোটা মনে হচ্ছে। তার থেকেও মোটা, তার থেকেও মোটা। কি খায় এটা? কি লোকে অজগরের ভাই ভাববে না তো? পিছনে তো এটা বেরিয়ে জানে, ভালো করে খেয়াল রাখবি। হ্যাঁ কেউ ঠিক আছে আমি আছি। হ্যাঁ ও আসবে বলে মনে হয় না। সব থেকে আগে কাজ হচ্ছে হসপিটাল যেতে হবে। হ্যাঁ এইসব কামড়ায়, এসবের বিষ অনেকটা বেশি হবে সাধারণ ছোট সাপের থেকে। দাঁত কি বেশি? দাঁত দুটোই, ছোট সাপেরও দুটো, বড় সাপেরও দুটো। এই দুটো করে দাঁত? হ্যাঁ দুটো করে বিষ দাঁত থাকে। আরে কি দাঁত ভেঙে ঢুকিয়ে দেয় নাকি? হ্যাঁ দাঁত অনেক সময় ভেঙে যায়। এটা বাইট করছে, এটাকে বন্ধ করি। হ্যাঁ এটা বন্ধ করো। সরে যা তোরা সরে যা। ভীষণ অ্যাটাকিং মুড আছে, ওর বেরোতে পারবে না। এটাই হচ্ছে চন্দ্রগড় অ্যাটাকিং মুড নাকি? এখানে অনেকে তো অজগর ভাবে। না না অজগর সাপ অনেক বড় হয়। ভাই দেখো ও ঠিক ওর জনকে খুঁজছে। যতই হোক ও কিন্তু ওর জনকে খুঁজছে। ঠিক বলেছি তো? একদম ওর জনকে খুঁজছে। শুধু মানুষ যে দুজনে একসঙ্গে থাকতে ভালোবাসে শুধু নয়, পশু পাখি সবাই। আর তাছাড়া এটা বাড়ির মধ্যে ছিল, ওই জন্য গর্তে চট করে এটা গর্ত ঢুকতে চাইছে না নাকি? ঢুকতে চাইছে না তো। এত মানে এত এই যে সিটি এই হচ্ছে এরকম গুটিয়ে থাকে ওরা। এটাই হচ্ছে সবথেকে চন্দ্রনগর ভয়ঙ্কর রূপ। চন্দ্রনগর এরকম থাকে, মানুষ বুঝতে পারে না। এবার পাতা ছটা, এই যে পাতা, এই পাতার মধ্যে ঢুকে যায় অনেক সময়। চারিদিকে পাতা আছে, এই যে পাতা, এর কালার আর এর কালার অনেকটা সেম। মানুষ বুঝতে পারে না। এটাই কি ভয়ঙ্কর রূপ? হ্যাঁ এবং এটা অ্যাটাকিং মুড আছে এখন। যে কোনো সময় এই যে এত দূর অব্দি অ্যাটাক করতে পারে। কত ফুট পর্যন্ত লাফাতে পারে? ও 3-4 ফুট লাফাবে এই সাপটা। 3-4 ফুট? হ্যাঁ 3 লাফাবে বলতে কি একদম শূন্য লাফাবে সেটা নয়, না মানে 3-4 ফুট উপরে। বুঝতে পেরেছি। আবার ও নিজের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে। পাতার কালারের সাপ বলে, যে পাতা চট করে মানুষ বুঝতে পারে না, এটাকে ফোকাস করো। আমি কিন্তু আজ তোমার কোনো মুখ নিইনি, যা নিচ্ছি সাপের নিচ্ছি। হ্যাঁ অসুবিধা নেই তো? কিচ্ছু অসুবিধা নেই। আজ তোমার গলাটা নিচ্ছি। অবশ্যই ওটা ও না, ওটা বন্ধ করে দিয়েছি। যাও কাকা ও চলে যাও কাকা ও। দেখ এদিকে এসো। দেখ দেখ সাপ কেমন যাচ্ছে, দেখেছিস? দেখ আমরা কিছু হাত দেবো না, এটা মিশে ঢুকিয়ে দিলাম, ও নিজের ইচ্ছায় ঢুকে যাবে। ও মনে করছে কি গর্তই ঢুকছি, এটা গর্ত করে দিয়েছি, মনে করছে গর্তই ঢুকছে। আমরা হাতও দেবো না, কিছুই করবো না, ও নিজের ইচ্ছায় ঢুকে যাবে। সাপের আঘাতটা কম লাগবে, এতে অনেক আঘাত কম।